বাবা মা কাজ করেন চা বাগানে, আর তাদের মেয়েরা বনবাদরে ফুটবল খেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয় ছিনিয়ে আনছে। আমি একজন চা শ্রমিকের সন্তান, আর তাছাড়া আমার মতো আরো চা বাগানের অনেক প্লেয়াররাও আছে। নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা, আন্তর্জাতিক মানের ফুটবল মাঠে অনুশীলনের সুযোগ। চা বাগানের পাশে অনুশীলন করেই এই তরুণীরা উঠে আসছেন জাতীয় পর্যায়ে। তারপরও তেমন কোনো আক্ষেপ নেই তাদের। লক্ষ্য একটাই, সেরা খেলোয়াড় হয়ে উজ্জ্বল করবেন দেশের মুখ। আমিও দেখাতে চাই আমাদের একাডেমিতে, মানে আমি এতটুকু দূরে গিয়ে খেলে আমিও বাংলাদেশকে কিছু একটা দেখাতে চাই, এটাই আমার ইচ্ছা। সিলেটের দলদলি চা বাগানের মাঠে অনুশীলন করছেন দরিদ্র চা শ্রমিকদের সন্তান সহ সুবিধাবঞ্চিত 30 জন মেয়ে। ইতিপূর্বে এই মেয়েরা সিলেট বিভাগ প্রমিলা ফুটবলের শিরোপা জিতে জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্লাবের হয়ে লিগ ফুটবল খেলেছেন। আসলে আমাদের যমুনা স্পোর্টস একাডেমিতে আমরা বিভাগীয় টিম চ্যাম্পিয়ন, তারপরে হচ্ছে বঙ্গমাতা চ্যাম্পিয়ন, যুবক গেমস আমরা খেলছি, ওটাতেও চ্যাম্পিয়ন হয়েছি। তারপর ঢাকাতেও খেলতে গেছি, ওইটাতেও চ্যাম্পিয়ন হয়েছি। মাঠে নামতে একজন খেলোয়াড়ের 5টি উপকরণ লাগে: জার্সি, প্যান্ট, মোজা, সেফগার্ড এবং বুট, যা কিনে দেওয়ার সক্ষমতা এই চা শ্রমিক পরিবারের বাবা মা কিংবা পরিবারের নেই। তারপরও থেমে নেই সিলেটের অদম্য এই মেয়েদের অনুশীলন। একটা প্লেয়ারের পাঁচটা জিনিস লাগে: জার্সি, প্যান্ট, বুট, সেফগার্ড, মোজা। তো এগুলা কিনতে গেলে তো না টাকার প্রয়োজনের দরকার। তো আসলে ওইটা আমাদেরকে কেউ বুট দিতেছে না, আসলে মোজা নাই অনেক প্লেয়ারের। আসলে বুট মোজা একটা প্লেয়ারের সম্পূর্ণ জিনিস থাকলে মাঠে যখন ও পরিশ্রম করবে তখন নিজের প্লেয়ার মনে করবে। তো ওই পরিশ্রমটা কাজে লাগাইতে পারলে আসলে আমাদের মতো অনেক প্লেয়ার উঠে যাইতে পারবে। ফুটবলে বাংলাদেশের মেয়েরা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন, আন্তর্জাতিক পর্যায়ে ছিনিয়ে আনছেন বিজয়ের মুকুট। এখন আমরা অনেক কিছুই পারতেছি, আমরা মেয়েরা এখন সব দিকেই সেরা। আর ক্রিকেট সব দিকেই হারতে পারে, বাট কিন্তু আমরা মেয়েরা ফুটবলে যারা আছে ওরা কোনো দিকে হারতে পারে না। ওরা অনেক ভালো ভালো টিমদেরকেও এই যে অনেক জায়গায় ওরা যায় খেলতে, বাইরে কান্ট্রি অনেক দেশগুলোতে খেলছে, বাট সব জায়গায় ওরা চ্যাম্পিয়ন হয়েছে। দরিদ্র পরিবারের সন্তান হলেও খেলার আগ্রহে বিন্দুমাত্র ঘাটতি নেই অদম্য এই তরুণীদের। একাডেমির কোনো গাড়ি না থাকায় নিজের টাকায় ভাড়া দিয়ে কিংবা অনেকেই হেঁটে আসেন অনুশীলন করতে। আসলে আমাদের অনেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে, নিজেদের পকেটের ভাড়া খরচ করে। অনেক সময় হচ্ছে আমাদের স্যাররা অনেক ম্যামরা অনেক সময় দেয়। আর হচ্ছে আমাদের পার্সোনাল কোনো ডোনার নাই, আমাদের যা আছে আমাদের স্যার ম্যাম ওইটা নিজস্ব নিজের পকেট থেকে চালাইতেছে। অনুশীলন শুরুর প্রথম দিকে নানা ধরনের কটূক্তি শুনতে হয়েছে তাদের। নিজের পাড়া মহল্লার লোকজনই হেই করে কথা শুনিয়েছেন। এখন তাদের সফলতা দেখে ওই লোকেরাই বাহবা দিচ্ছেন বলে জানান শ্যামলী বসাক। অনেকে হচ্ছে ইশারা করে ইঙ্গিত করে অনেক কথা বলছে যে মেয়ে হয়ে এইসব ড্রেস আপ করছে কেন, বা এইসব ড্রেস আপ এলাকায় চলবে না, এরকম অনেক কিছু। বা ওইখান থেকে এখন আমরা অনেকটাই আগাই গেছি আর কি। এখন ওইরকম কথা কেউই বলে না, বরঞ্চ আমাদেরকে অনেক সাপোর্ট করে। 2016 সালে সিলেটের মেয়েদের জন্য জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি গঠন করা হয়। জুম্মন লুসাইয়ের স্মৃতিকে ধরে রাখতে তার বোন মারিয়ান চৌধুরী মাম্মি এই একাডেমির নাম দেন জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি। প্রমিলা ফুটবলের জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা আমাকে সবসময় ছোট ভাই জুম্মন কিন্তু আমাকে উৎসাহ দিতেন এবং সহযোগিতা করতেন। 2015-তে যখন ও মারা যাওয়ার পরে তখন আমার মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসে যে আমি ওর নামে একটা একাডেমি খুলব। জুম্মন লুসাই ছিলেন বাংলাদেশের একজন হকি খেলোয়াড়, যিনি বিশ্ব হকি একাদশে খেলেছিলেন। এখনো পর্যন্ত এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। 2015 সালে জুম্মন লুসাই মারা গেলে স্মৃতি ধরে রাখতে তার বড় বোন গঠন করেন এই একাডেমি। জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি মূলত সিলেট থেকে প্রমিলা ফুটবল শুরু হয়েছে, জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি থেকে শুরু হয়েছে। জুম্মন লুসাইয়ের নাম যেন মুছে না যায় সেজন্য এই একাডেমির নামকরণ তারই নামে করা হয়েছে বলে জানান মারিয়ান চৌধুরী মাম্মি। আমাদের এখানে এমনও আছে যে প্রখ্যাত হোক যে হোক, কিন্তু আমরা কাউকে স্মরণ করতে চাই না, কিংবা নামটা যেন অম্লান থাকে এটা কিন্তু আমরা কেউ চাই না। যার জন্য আমি আমার একাডেমিটা ওর নামে 2016-তে আরম্ভ করি। একাডেমিটি ব্যক্তিগত অর্থায়নে গঠিত ও পরিচালিত হয়, রয়েছে আর্থিক সমস্যাও। একাডেমিটিকে মানসম্পন্নভাবে পরিচালনা করতে স্পন্সর প্রয়োজন। বর্তমান কোচ এ বিষয়ে বিজ্ঞাপনী সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। অনেক বিত্তমান লোক আছে এগিয়ে আসার জন্য। আমাদের একাডেমিটা শুধু মারিয়ান চৌধুরী মাম্মি ম্যাডামই পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের আসলে কোনো এক্সট্রা কোনো ডোনার নেই।